মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। নবীজি বললেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন তোমাদের সন্তান যদি নামাজ না পড়ে, তখন তাদেরকে আস্তে আস্তে নামাজের জন্য তাগিদ করো, তাদেরকে আস্তে আস্তে নামাজের জন্য অভ্যাস করো। অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায়, তখন সন্তান যদি নামাজ না পড়ে, তাহলে তাদেরকে নামাজের জন্য শাসন করো। 10 বছর যখন হয়ে যায়, সন্তান যদি নামাজ না পড়ে, তখন তাদেরকে নামাজের জন্য মারার জন্য তাগিদ দিয়েছেন। সন্তানের প্রতি মা বাবার 10 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি যখন সকালবেলায় নিজে নিজে নামাজ পড়ার জন্য চলে এসেছেন, ঘরে আপনার উপযুক্ত নামাজ পড়ার জন্য সন্তান রয়েছে, আপনার ভাই রয়েছে, আপনার ছেলে রয়েছে, নাতি রয়েছে, তাদেরকে যদি আপনি নামাজের জন্য না আনেন, তাহলে কিয়ামতের দিন তারা শুধু জাহান্নামে যাবে না, তাদের সাথে আপনিও জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ একজন নারী যখন জাহান্নামী হয়, তখন ওই নারী তার সাথে আরও 4 জন লোককে নিয়ে যায়। আপনি যখন নামাজে আসবেন, আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, স্ত্রী যদি জাহান্নামে যায়, তখন আপনার স্ত্রী বলবে, হে আল্লাহ, দুনিয়াতে আমার স্বামী, আমি যখন ভালো ভালো কাজগুলো করতাম, আমি যখন স্বামীর হুকুম আহকাম মানতাম, স্বামী তখন আমাকে বাধা দিত না, আমাকে সেইগুলো করার জন্য বলতো। আমি যখন আপনার নামাজের কথা স্বামী আমাকে কখনো বলে নাই, স্বামী যদি আমাকে নামাজের জন্য আদেশ দিত, আমাকে যদি নামাজের জন্য আমাকে বলা বলি করতো, তাহলে আমি নামাজ পড়তাম, আজকে আমাকে জাহান্নামে আসা লাগতো না। আজকে আপনি যেহেতু আমি জাহান্নামে যাব, আমার সাথে আপনি আমার স্বামীকেও নিয়ে যান। আবার একজন স্ত্রী তখন তার সন্তানের ব্যাপারে বলবে, হে আল্লাহ, আমার ছেলে নামাজ পড়তো, আমার ছেলে আমাকে বলে নাই। আবার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার ভাই নামাজ পড়তো, আমার ভাই কখনো আমাকে পর্দা করতে বলে নাই, আমার ভাই আমাকে কখনো নামাজ পড়তে বলে নাই। এভাবে একজন স্ত্রী, একজন মহিলা 4 জন লোককে জাহান্নামে নেবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তার বাবা, 2 নম্বর হচ্ছে তার বড় ভাই, 3 নম্বর হচ্ছে তার স্বামী, 4 নম্বর হচ্ছে তার ছেলে। একজন স্ত্রী বা একজন মহিলা যখন জাহান্নামী হয়, তখন তার সাথে সে 4 জন লোককে নেবে। তার মধ্যে বাবা দোষী হবে এই জন্য, কারণ বাবা নামাজ পড়তো, বাবা সন্তানকে নামাজ পড়তে বলতো না। ভাইকে নিবে এই জন্য, ভাইয়ে নামাজ পড়তো কিন্তু ভাইয়ে বোনকে নামাজ পড়ার জন্য বলতো না। স্বামীকে এই জন্য নেবে, স্বামী নামাজ পড়তো কিন্তু স্ত্রীকে নামাজ পড়ার জন্য বলতো না। এবং সন্তানকে জাহান্নামে এই জন্য নেবে, কারণ সন্তান নামাজ পড়তো কিন্তু মা নামাজ পড়ে কিনা, মাকে নামাজের জন্য তাগিদ দিত না। এই জন্য সন্তানের প্রতি মা বাবার 10 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, নিজেও নামাজ পড়া, পরিবার পরিজনকেও নামাজ পড়ার জন্য তাগিদ দেওয়া, নামাজ পড়ার জন্য আদেশ দেওয়া। 11 নম্বর করণীয় আমল হচ্ছে মেয়েদেরকে পর্দায় রাখা। দেখা যায় অনেকে বাবা নামাজ পড়ে কিন্তু তার মেয়েটা পর্দা করে না, বাবা নামাজ পড়ে তার মেয়েটা নামাজ পড়ে না। এই জন্য কিয়ামতের দিন মেয়ে তার বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। 12 নম্বর দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে উপযুক্ত পাত্র দেখে তাদেরকে বিয়ে দেওয়া। যখন মেয়ে বিবাহের উপযুক্ত হয়, তখন ভালো একটা ছেলে দেখে মেয়েকে বিয়ে দেওয়া। আর যদি ছেলে বিয়ের উপযুক্ত হয়, ভালো একটা মেয়ে দেখে ছেলেকে বিয়ে